আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রথম পর্বে দেখাইছিলাম কিভাবে ডিএক্সএফ প্যাটার্ন ওপেন করতে হয়। এখন আমি দেখাবো কিভাবে ডিএক্সএফ প্যাটার্ন তৈরি করতে হয় ল্যাক্রা মডারাইজের মাধ্যমে। প্রথমে আমি সফটওয়্যারটায় যাব, ফাইলে যাব, ওপেন মডেলে যাব। ওপেন মডেলে গেলে দেখেন আমার এই যে MTBB41, এই যে আমার সফটওয়্যার প্যাটার্নগুলো ওপেন হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো ভেরিয়েন্টের ভিতরে ঢুকায় নিতে হবে, ঠিক আছে? ভেরিয়েন্টের ভিতরে ঢুকে নেওয়ার পরে এই যে কন্ট্রোল কে দিলে ভেরিয়েন্ট শো, কন্ট্রোল কে দিলে আবার যাবো গা। হ্যাঁ, ভেরিয়েন্টের ভিতরে ঢুকে নিতে হবে। যেহেতু আমি ডি অ্যাকসেপ্ট করবো, এই জায়গায় আমার সিঙ্গেসের দরকার নেই। আমি সিঙ্গেসগুলো সব 100 করে দেব। এই, ঠিক আছে? কন্ট্রোল জে দেই, দিয়ে সেভ করি। আর কন্ট্রোল ভি দিলে হলো এক্সপোর্ট হবে। হ্যাঁ, কন্ট্রোল ইতে সেভ, কন্ট্রোল ভিতে এক্সপোর্ট। আচ্ছা, এখন আমি মূল কাজে যাই। ফাইল, আগে আমি ইনপুট দিয়ে করছিলাম, এখন করতে হবে এক্সপোর্ট। সেম ওয়েতে আমি ফোরন লিখি, এক্সেস পারটা দেখা দিই, ডেস্কটপে গিয়া এই ওপেন, তাহলে ফোরন প্লাস করি, সব সিলেক্ট করা আছে। ওকে, আমার ডিএক্সএফ প্যাটার্নটা কিন্তু শেষ, ঠিক আছে? এখন আমি এটা মিনিমাইজ করি, এমটিবিতে ঢুকি। দেখেন, এই যে দেখেন এই জায়গায় কি রুল এবং ডিএক্সএফ। তাহলে আমি এটা কপি করে নিই। এই যে ডিএক্সএফ এবং রুল, রুল ফাইল, ডিএক্সএফ ফাইল আমার দুটোটাই হয়ে গেছে। তাহলে কি করলাম, একবারে ইজি ওয়েতে, ঠিক আছে? এই যে রুল এবং ডিএক্সএফ ফাইল হয়ে গেল। আমি ভিডিওটা আবার আপনাদের দেখাই দিচ্ছি। ফাইলে যাব, কাট করে আমি আপাতত এটারে রিসাইকেল বেনে রাখি। আচ্ছা, তাহলে আমি আবার এই যে ফাইলে যাব, এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে এমা নিউ এলিস, আমি যে কোনো একটা শব্দ দিলাম। এক্সেস বারটা দেখা দেয় ডেস্কটপে, ওপেন। হ্যাঁ, ওপেন দেওয়ার পরে ওকে, জিনিসটা খেয়াল রাখেন কিন্তু। আমি এই যে প্লাস আইকনে চাপ দিব, সবগুলা পার্ট আমার সিলেক্ট হয়ে গেল। এই যে আমার হয়ে গেল। তাহলে আমি দেখবো কেমনি এমটি বেবি ভিতরে গিয়ে, এই দেখেন এই যে হলো আপনার ডিএক্সএফ রুল। আমি এটারে আবার কাট করে না যাই, রিসাইকেল বানিয়ে রাখি। এই যে দেখেন আমি এই দুটোই ডিএক্সএফ রুল ফাইল বানাইছি। এখন বানায় দিলাম, আপনারা এটা দেখেন, এভাবে চেষ্টা করেন। এখন অনেকেই হয়তো বা প্রথম ভিডিও দেখে নাই, তাদেরকে আমি আবারও ওপেন করাটা দেখাই। একটা ফোল্ডার বানাই, আমি স্যার দিয়ে ফোল্ডার বানাইলাম, কাট করে এই চারের ভিতর ঢুকাই। হুম, দুটো আইসে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি সফটওয়্যারটা আমার ওপেন করা আছে, ফাইলে যাব, ইনপুটে যাব। এবার এক্সপোর্ট দিয়ে আমি করছি, ইনপুটে যাব। ধরেন আমি এটা দিলাম, এক্সপোর্টটা দেখায় দিই, ডেস্কটপে গিয়া এই ওকে। এই যে আমার যে ডিএক্সএফ, আমি যে ডি প্যাটার্নটা ডিএক্সএফ করছি ওটাই আবার ওপেন করি। সরি, শিফট বাটন চাপে দিতে হবে। ওকে,
কারণ আমি যে প্যাটার্নটা ডিঅ্যাকসেপ্ট করছিলাম ওটা ওপেন করলাম, এখন আমার তো অ্যালাউন্স ছিল, এখন তো অ্যালাউন্স নাই। তাহলে আমি এটা কিভাবে অ্যালাউন্সটা দিব? টাইটেল ব্লক সাইজ, আমি কি করব, কিবোর্ডের কন্ট্রোল এ পেশ করব, এ পেশ করে এফটি প্যাটার্নে পেশ করব। দেখেন আমার অ্যালাউন্সগুলো সব শো করছে, দেখছেন? কি করতে হবে? সরি, আমার এই জায়গায় কিন্তু অ্যালাউন্স নাই। হ্যাঁ, অ্যালাউন্স দেওয়া আছে কিন্তু এখন শো করতেছে না, দেখছেন? তাহলে আমার কি করতে হইব, কিবোর্ডের এ বাটন কন্ট্রোল এ পেশ করে এফটি প্যাটার্ন, এফটি প্যাটার্নে গেলে আপনার দেখেন আপনার কোন জায়গায় কি অ্যালাউন্স দেওয়া ছিল, আমার সব অ্যালাউন্সগুলো শো করছে। এই দেখেন, এই যে এটা হলো আপনার ফিনিশ, এটা হলো অ্যালাউন্স, তেমন সবগুলাই, এই যে এটা হলো ফিনিশ, এটা অ্যালাউন্স, সবগুলা প্যাটার্নেই এই একই অবস্থা। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। ঠিক আছে, পরে আবার অন্য কোনো পর্বে আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলবো। এই যে দেখেন এক আইছে, এক আইলে এটারে কী করতে হবে, এটারে যে কোনো একটা কিছু লিখে দিতে হবে, নইলে সেভ হবে না। এই কন্টিনিউ।